হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, অবশেষে তোমাদের ওবিসি কেসের যে জটিলতা ছিল, যার জন্য নতুন নিয়োগ থেকে শুরু করে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট, কেপি কনস্টেবলের রেজাল্টগুলো পেন্ডিং পড়েছিল। এর আগের সরকারের আমল থেকে শুরু করে এর আগের সরকারের আমলে শুরু হয়েছিল এবং সেই জটিলতা কাটতেই চাইছিল না এর আগের রাজ্য সরকার, যাতে নিয়োগ প্রক্রিয়াগুলো না হয়, সমস্ত কিছু পেন্ডিং থাকে, যাতে কেসান্তর করে নিয়োগগুলো আটকে দেওয়া হয়, খুবই চেষ্টা করেছে। তো তোমাদের এবার অবশেষে খুশির খবর আসতে চলেছে। তোমাদের ওবিসি কেস কিন্তু পুরোপুরি সমাপ্তি ঘটতে চলেছে। তোমাদের রেজাল্ট থেকে শুরু করে নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি কিন্তু এটা স্পষ্ট বার্তায় জানিয়েছেন এবং তোমাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি যে তোমাদের সমস্ত কিছু পেন্ডিং রেজাল্ট থেকে শুরু করে সমস্ত কিছু 1-2 সপ্তাহের মধ্যেই তোমাদের কেসটা মিটে যাওয়ার পরেই কিন্তু প্রকাশিত হবে। এবং সরকার যেটা কথা দিয়েছে তোমাদের পুজোর আগেই জয়েনিং করানোর, তোমাদের জয়েনিং কিন্তু পুজোর আগেই হচ্ছে, এইটুকুন একদম তোমরা নিশ্চিত থাকতে পারো। তোমাদের পুজোর আগে জয়েনিং হচ্ছে এবং পুজোর আগে সমস্ত পেন্ডিং নোটিফিকেশানগুলো কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। যখনই কারণ নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এটা আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, বর্তমান পত্রিকাটা তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে কি বলেছে চলো তোমাদেরকে আমি শোনাই, পড়ে সমস্ত কিছু তোমাদেরকে খুলে বলছি। বিজেপি ক্ষমতায় আসার পর প্রায় 70 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। সেই প্রসঙ্গ তুলে নেতা কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, অনেক অবৈধ ওবিসি সার্টিফিকেট প্রাপক ছিলেন। 78টির মধ্যে 72টি একটি সম্প্রদায়ভুক্ত ছিল। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো 78টি সম্প্রদায়, টোটাল 144টা না সামথিং কতটা ছিল, তার মধ্যে 72টি কিন্তু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিল, মানে মুসলিম সম্প্রদায়ের ওবিসি দিয়েছে। যারা অ্যাকচুয়ালি ওবিসি না মুসলিম সম্প্রদায়ের মধ্যে, তাদেরকেও কিন্তু এর আগের রাজ্য সরকার ওবিসি দিয়েছে, যাতে ভোটটা নিতে পারে শুধুমাত্র তার জন্য। এবং সেখানে একদম শুধুমাত্র মুসলিমদেরকে বলে না, হিন্দুদেরকেও, যারা নয় ওবিসি নয় তাদেরকেও কিন্তু ওবিসির আওতায় এনেছে। যারা অনেক বড় লোক কিংবা তারাও কিন্তু ওবিসির যে ছাড় সেটা কিন্তু পেয়েছে। ঠিক আছে, সেই জন্য সেই সাপেক্ষে বলেছে 70 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, ওবিসির জন্যই সব নিয়োগ আটকে আছে। ঠিক আছে, সব নিয়োগ এখানে ভালো করে পড়ো, ওবিসির জন্যই কিন্তু সব নিয়োগ আটকে আছে। এবং এখানে কি বলেছে, বিধানসভায় আইন পাস হয়ে গিয়েছে, বাকি আছে সুপ্রিম কোর্টের মামলা। বিধানসভায় আইন পাস হয়ে গেছে, আর কিছু করতে পারবে না। বিগত সরকার অবৈধ সার্টিফিকেট পাবকদের বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। অর্থাৎ যারা অবৈধভাবে ওবিসি সার্টিফিকেট পেয়েছে তাদের জন্য সুপ্রিম কোর্টে গেছিল এর আগে রাজ্য সরকার, অর্থাৎ তৃণমূল সরকার। আমরা কাল কিংবা পরশুর মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে সেই মামলা প্রত্যাহার করব। অর্থাৎ আগামীকাল কিংবা পরশুর মধ্যে রাজ্য সরকার যাবে এবং সুপ্রিম কোর্টে সেই মামলা কিন্তু প্রত্যাহার করে নেবে। অর্থাৎ ওবিসি মামলা আর কিন্তু থাকছে না, পুরো সাফাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, 6 মাসের মধ্যে মেধার ভিত্তিতে সরকারের বিভিন্ন দপ্তরে শিক্ষক, অধ্যাপক, পুলিশ 1 লক্ষ নিয়োগ করব। এখানে একটা জিনিস স্পষ্ট, তোমরা যারা চাকরি পেতে চাও, হাতে তোমাদের মাত্র 6 মাস সময় রয়েছে। ঠিক আছে, তোমরা যদি এটা ভেবে বসে থাকো যে আসুক নোটিফিকেশান, পড়াশোনা করবো, সময় একদমই পাবে না। হাতে 6 মাস সময় রয়েছে, পুরো জান জিগার পুরোপুরি লাগিয়ে দাও। আর তোমাদের রেজাল্ট আমি বলে দিচ্ছি, তোমাদের জুলাই আগস্ট এই 2 মাসের মধ্যেই চলে আসবে রেজাল্ট। তোমরা সেপ্টেম্বর মাসে ট্রেনিং সেন্টারে যাচ্ছ এবং সেপ্টেম্বর মাসেই তোমাদের জয়েনিং হচ্ছে এবং তোমাদের নতুন নোটিফিকেশান ওবিসি কেস মেটা মাত্রই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নোটিফিকেশান ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তারপরে তোমাদের শিক্ষক নিয়োগ, তারপরে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, সমস্ত নোটিফিকেশান কিন্তু পূরণ হবে এবং আগামী বছর মার্চ মাসের মধ্যে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করবে। বুঝতে পারছো? তো এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা এই জিনিসটাকে কিভাবে নেবে। ঠিক আছে, তোমরা যদি ভালোভাবে নাও, পড়াশোনা করো, সেটা হচ্ছে তোমাদের ব্যাপার, না নাও তো না নেবে। ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকটা জায়গাতে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটা প্রচুর শেয়ার করো।